এটা করো মাপা এটা মাপা মামলার সাথে আপনার সম্পর্ক পলাশপুর মৌজার স্যার এইগুলো ঠিক আছে এরপর কাজ শুরু বাটপাড়ের তো ছাড়া মানে কয়েকটা বাটপাড়ের ছাত্রীরা তাকে শেষ করে দিয়েছে এইগুলোটাই পর্যন্ত আমার পলাশপুর মৌজার স্যার এইগুলো এখান থেকে কাজ শুরু আপনার তো আমি কাজ বন্ধ শুরু করা আছে না আমি মালিক না ওই টকিং I know how. আমি তো লিজ নেই আমি তো লিজ লিজটা আপনি কোন মানে যাদের জমি যাচ্ছেন কেন তাদের জমি তাদের কাটি বলছি আমাকে ফোন করুন আপনার কাছে পাচ্ছেন আপনি বিয়ার সাথে লোকের জমি মানে রিজার্ভ তো খাস আপনাদের জমি আপনি এই কামেন্ট করতে কি আমরা শোরুম মিটিং না শোরুম মিটিং হ্যাঁ আপনারা গেছেন আপনি আর আপনার সবর সাথে ফেরস্তা আমি এখানে আমাদের দেশে দুইজন ফেরস্তা আছে এর পাশে আপনি আর একটা সবর আপনার এই ফ্যামিলি বিল্ডিং করছে রোড ইঞ্জিনিয়ারকে ডাকো কি বলে কোন সময় তো স্যার ওই রাস্তা থেকে 62 যাও ওর বাড়ি রে ওর বাড়ি যাও আপনি কি বলেন দখলকারী দলের বলেন রাস্তা করেন না কিছু হ্যাঁ সরকারি জমি কোথায় আছে স্যার আপনাকে দ্রুত চাচ্ছেন আপনি তারিখ 15 তারিখ হ্যাঁ ওই তারিখ আমি বলছি স্যার বলতে চলে আসেন বাগের বলতে চলে আসেন স্যার ওই যে আমাদের কাছে তথ্য আছে সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি রোডসের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি কিছু সংখ্যক ভূমিদস্যুর হাতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে আছে। তো আমি ইতিমধ্যে আমাদের এডিসি রেভিনিউকে বলেছি যে আমাদের এই জেলায় কোথায় খাস জমি আছে এবং সেটা কী অবস্থায় আছে সে তালিকা করতে। পাশাপাশি আমি রোডসকে বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে বলেছি যে তাদের জমি কী অবস্থায় আছে এবং অবৈধ দখলে আছে কিনা। তো তারই অংশ হিসেবে আমরা গত পরশুদিন আমরা এখানকার সাতক্ষীরার অন্যতম ভূমি দখলকারী আব্দুল সপুর তার কাছ থেকে আমি 17 বিঘা জমি উদ্ধার করি এবং আজকে এই জায়গায় আমরা যে ভাঙচুর হচ্ছে এটা রোডসের জায়গা এবং এখানে রোডসের জায়গার উপরে অবৈধভাবে দেখেন এখানে ট্রাক স্ট্যান্ড করেছে, ভরাট করে বিল্ডিং করেছে কোনো পারমিশন ছাড়াই। তাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, তো তারা কোনোটার তোয়াক্কা না করে তারা এখানে ভবন নির্মাণ করেছে। তো যার কারণে আজকে আমরা এটা ভাঙতে এসেছি, আমরা ভাঙছি। এখানে পাশেই জলমহল আছে, তারই আরেক ভাই রৌফ আব্দুর রৌফ করে নাম, আমরা সেটাও প্রায় 2 একর জায়গা আমরা উদ্ধার করেছি, দখলমুক্ত করেছি। তো আমরা এভাবে আস্তে আস্তে এই সাতক্ষীরায় যত খাস জমি এবং সরকারের জমি মালিকানাধীন সমস্ত জমি উদ্ধারে আমরা অভিযান শুরু করেছি। তা আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী, গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা সার্বজনীনভাবে আমাদের সহায়তা করছেন, পুলিশ বাহিনীর সদস্যরা আছেন। আমি সবার সহায়তা চাই যাতে করে সাতক্ষীরার এক খণ্ড সরকারি